পেরেছি। আমরা জানি আমাদের দাবিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা চেয়েছিলাম আমাদের দাবিগুলো রাখতে। আজকে যে জন্য হঠাৎ করে যেতে হলো, যে একটা ডিআই অফিসের নোটিফিকেশন আমরা পেয়েছিলাম। সেই ডিআই অফিসের নোটিফিকেশনে এটাই বলেছিল যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদেরকে সার্ভিস কন্টিনিউয়েশন দেওয়া হোক 31/12/2025 অব্দি, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে, আমরা সেই লিস্ট জানি না। সেটার ক্লারিফিকেশনের জন্যই আমরা গেছিলাম। আলটিমেটলি যেটা আমরা জানলাম, দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল, যে থার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইলিগালিটির মধ্যে পড়ছে, টেন্টেড নয় কিন্তু ইলিগালিটির মধ্যে পড়ছে, এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন। সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি। তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিংয়ের কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন, তারা স্কুলে যেতে পারবেন 31/12/2025। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়, একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের দাঁড়িয়ে দেবে। প্রথমে একটা কনফিউশনে এসেছি, অবশ্যই আমরা একটা টেনশন ছিল, সেটা কোথাও একটু দূর হলো। কিন্তু সেকেন্ড, আমাদের আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে, চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে। সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট, সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন, কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন, তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব। এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে, যেটা অনেকেই চাইছে যে, এবং আমাদের দাবিও যে ওএমআরগুলো পাবলিশ করা হোক, সেটার বিষয়ে আগামীকাল ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে।